আজ আমরা উপস্থিত আছি তারুণসাং শ্যামনাগারে 18 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত প্রাণায়ান এনজিওর এই বিশেষ অনুষ্ঠানে। প্রাণায়ান এনজিও একটি সামাজিক সংগঠন যা গ্রাউন্ড লেভেলে কাজ করে স্বাস্থ্য, শিক্ষা এবং প্রবীণদের সেবার জন্য। মাত্র 17 মাসের মধ্যেই এই সংগঠন সফলভাবে 43টি সামাজিক কর্মসূচি সম্পন্ন করেছে, যা সত্যি গর্বের বিষয়। আজকের এই কেন্দ্রটি এমন একটি জায়গা যেখানে প্রায় সব ধরনের স্পোর্টস ট্রেনিং এবং শারীরিক উন্নয়নের কার্যক্রম হয়। আর সেখানেই আজ সমাজের সব স্তরের মানুষ একত্রিত হয়েছেন। এই অনুষ্ঠান শুধুই খেলাধুলার জন্য নয়, এটি শারীরিক শক্তি, মানসিক উন্নয়ন এবং সমাজকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার এক সুন্দর প্রচেষ্টা। শিশুদের হাসি, তরুণদের উৎসাহ আর সবার চোখে ভবিষ্যতের স্বপ্ন, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই বিশেষ। চলুন আজকের এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত কাটাই ডাক্তার স্বপন দাসের সাথে। আজ 18 জানুয়ারি শ্যামনগর পূর্বচণ্ডী বাড়িতে, শুধু শ্যামনগর নয়, উত্তর 24 পরগনা খ্যাত যে তরুণ সংঘ, শ্যামনগর তরুণ সংঘ, তাদের শতবর্ষে তাদের যে কার্যক্রম সেটা পড়ল। তার সেখানে এই শতবার্ষিকী যে উদযাপন, বিভিন্ন অনুষ্ঠান তারা করবেন, কিন্তু প্রথমেই তারা প্রাণায়ামকে আহ্বান জানিয়েছেন এই বছরের শুরুতেই, যাতে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির করা যায়। কারণ এখানে মূলত তাছাড়া আগে বলি যে তরুণ সংঘ যথার্থই একটি স্পোর্টিং ক্লাব বা ক্রীড়া সংস্থা। কারণ এখানে 250 জন ফুটবলার তারা প্রশিক্ষণ নেন এবং 100 জন ভলিবলার, তাদের অন্য একটি মাঠ আছে সেখানে তারা প্রশিক্ষণ নেন। এবং ভারতবর্ষের অনেক ভালো ভালো প্লেয়ারও এবং কলকাতার মাঠে যারা নাম করেছেন, এরকম অনেক প্লেয়ারের এটা ধাত্রীভূমি বলা যায়। সেরকম একটি সংস্থা যারা অবিরত এইগুলো করে থাকেন, তাদের যে নিয়মিত যে প্রশিক্ষণ সেটা করে থাকেন। এই এখনো প্রশিক্ষণ চলছে, এই বিনামূল্যে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার পাশাপাশি। সুতরাং এটি অত্যন্ত কার্যকরী এবং যথার্থই স্পোর্টিং ক্লাব। তারা শতবর্ষে গিয়ে পা দিয়েছে। আমাদের হোপ হসপিটাল, তাদের ডেন্টাল ডিপার্টমেন্ট একটি উন্নত মানের দাঁতের পরীক্ষার যে পরিষেবা তারা দিয়ে থাকেন। তারা প্রাণায়ামের ডাকে 15 বারের বেশি এসেছেন এই বৃহত্তর শ্যামনগর অঞ্চলে, আজও এসেছেন। সেখানে এনারা অপেক্ষা করছেন দাঁতের পরীক্ষার জন্য। এছাড়াও এসেছেন ব্যারাকপুর গ্যালাক্সি হসপিটাল, ASG আই হাসপাতাল এবং সিপলা ফার্মা থেকে তারা লাং ফাংশন টেস্ট করছে বা পালমোনারি ফাংশন টেস্ট করছে। এখানে অফিস রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে এই টেবিলেও রেজিস্ট্রেশন হচ্ছে। আর শিবির চলছে ওই ভ্যান ছাড়াও এই রুমগুলোয়। এখানে যেমনি আই পরীক্ষাটা ASG আই হসপিটাল থেকে মেডিকেল টিম এসেছেন, তারা করছেন। এবং এপাশে এই রুমেরই এপাশে PFT হচ্ছে সিপলা ফার্মা থেকে। এখানে ASG আই হসপিটাল থেকে রক্ত পরীক্ষা হচ্ছে এবং সিপলা ফার্মা থেকে PFT লাং ফাংশন টেস্ট, ফুসফুসের পরীক্ষা হচ্ছে। এবং
এই- এবং এই রুমটাতে গ্যালাক্সি হসপিটাল বারাকপুর তারা প্রাণায়ামকে অনেক পরিষেবা তারা দিয়েছি, এবং এখানে আমরা দেখছি যারা এখানে প্রশিক্ষণ নেয় সেই অনেকেই আছে, ফুটবলার, খুদে ফুটবলার থেকে তাদের পরিবারের লোকজন। দুজন মেডিকেল অফিসার এসেছেন আজকে এই পরীক্ষার জন্য, সিস্টার এসছেন, অফিসিয়াল এসছেন। আর ইসিজির বন্দোবস্ত এখানে হয়েছে। এখানে ডক্টররা ইসিজি যখন অ্যাডভাইস দেবেন তখন এখানে বিনামূল্যে ইসিজি করা হবে। গ্যালাক্সি হসপিটাল বহুবার আমাদের উন্নত মানের এবং ব্যাপক আমাদের সাহায্য করেন এই পরিষেবা দিয়ে, এবং শ্যামনগরেও ওনারা নতুন ব্রাঞ্চ খুলছেন আগামী 1 ফেব্রুয়ারি। তো এখানে চলছে এই আজকের জন্য আমাদের এই স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করা। মূলত একটাই লক্ষ্য, যে কারুর যদি শারীরিক কোনো অসুবিধা থাকে সেটাকে নির্ণয় করা, যে যাকে আমরা ডিটেকশন ডিজিজ বলি বা এলমেন্টস ডিটেকশন, এবং সেটা হলে সেটাকে অ্যাড্রেস করা এবং যথার্থভাবে তার ফলো আপ করা। আমরা এটা 2 বছরও প্রাণায়ামের বয়স হয়নি, এটা আমাদের 43তম স্বাস্থ্য পরীক্ষা শিবির, যিনি এই পুরো উদ্যোগের প্রাণ ভোমরা। এই পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার স্বপন দাস, সেক্রেটারি, প্রাণায়াম এনজিও। তার সাথে রয়েছেন সংগঠনের সদস্যরা বিদ্যুৎ দা, ডাক্তার বিনা, নাজির, মমতা, গতন দা এবং আরও অনেকেই, যাদের নিরলস পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। ডাক্তার স্বপন দাসের কথায় প্রাণায়ামের লক্ষ্য একটাই, সমাজের শেষ মানুষটির পাশে দাঁড়ানো। প্রাণায়াম থেকে তো আজকে তরুণ সংঘে শতবার্ষিকীতে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছি। তো এই দিদি ভাই উনি কিন্তু নিজে বললেন যে ওনার ক্যান্সার পেশেন্ট, তার আগে ওনার 10টা অপারেশন হয়ে গিয়েছে। তো ওই ম্যাডাম এবং এই দিদিকেও আমরা একটু জেনে নেব যে আজকে ওনাদের কি অভিমত এটা দেখিয়ে। বলছি, এরকম ক্যাম্পে কি এর আগে কখনো এসেছেন? না না বা আজকে যে আয়োজন দেখে আপনার কি মনে হয়? খুবই ভালো, খুব ভালো। আমরা একটা চেষ্টা করেছি এবং এটা আমরা করে থাকি। আমি তো এখানে বাড়ি বললাম না, হ্যাঁ। যাবো কি যাবো না ভেবে দুমানা করে না একটু দেখেই আসি, কারণ আমার চেক আপটা তো হচ্ছে না, আমার মেয়ে নিয়ে যেতে পারছে না, তো একবার দেখি এখানে চেক আপটা করে নাকি। তাই জন্য আমি এমনি ছাড়া আসি। দেখে আপনার কি মনে না, হয় না, সমস্ত ভালো, আয়োজনগুলো? ভালো ভালো আচ্ছা। অবস্থা। আর এমনি এই হাতটা তো এরকম ফোলা রয়েছে, হুম। একটা কি দেখালেন? আজকে দেখানো হয়নি না? এমনি আর এখন কি ওখানে যে ডাক্তার কি সময় নিয়ে দেখলো? হ্যাঁ, হ্যাঁ? দেখে তাড়াহুড়ো যে খুব ছিল বা না, যে ওরকম নয়। দেখেছে ভালো। চোখটা দেখিয়েছেন? চোখ দেখি যে চোখ বললে যে ডান চোখটা ছানি ভাব করছে। আচ্ছা। কোথায় বলে আগরপাড়া না কোথায়? হ্যাঁ, কামারহাটি। পাড়ায় ওনাদের এই কামারহাটি। হ্যাঁ, কামারহাটি। যেতে পারে। হ্যাঁ, এখানে যেতে হবে। হুম, এমনি মোটামুটি আপনি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আর স্বাস্থ্য, শিক্ষা ও প্রবীণদের যত্নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়া। আজ যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা সবাই খুব খুশি এবং অনুপ্রাণিত। অনেকেই বলেছেন এই ধরনের উদ্যোগ সমাজের জন্য খুবই প্রয়োজন, আর প্রাণায়াম এনজিও সত্যি সত্যি অসাধারণ কাজ করছে। এইভাবেই প্রাণায়াম এনজিও ভালোবাসা, দায়িত্ববোধ আর মানবিকতার শক্তিতে সমাজের জন্য কাজ করে চলেছে। আবার এসেছেন, আমরা বলি যে এতে আমরা একটু ধন্য হই এবং আমরা একটু উৎসাহ পাই, কারণ আয়োজন কিন্তু আপনাদের মতো, আমরা তো কাউকে দেখতে পাই না, কিন্তু জায়গায় জায়গায় আয়োজন চলে। 2 বছরে এটা 43তম। আজ 18 জানুয়ারি 2026, শ্যামনগর তরুণ সংঘের শতবার্ষিকী উপলক্ষে প্রাণায়াম এনজিওর উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে।
এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন নামী হাসপাতাল ও সংস্থা তাদের পরিষেবা দিয়েছেন। এএসজি আই হসপিটাল চোখের পরীক্ষা করেছে। সিপলা ফুসফুসের জন্য লং ফাংশন টেস্ট করেছে। গ্যালাক্সি হাসপাতাল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও ইসিজি পরিষেবা দিয়েছে। আর হোপ হাসপাতাল প্রদান করেছে ডেন্টাল চেকআপ। আজ আলাদা আলাদা পরিষেবায় প্রায় 250 জন মানুষ উপকৃত হয়েছেন। এই পুরো আয়োজনের নেপথ্যে বিশেষভাবে যার অবদান রয়েছে তিনি হলেন ডাক্তার তাপস দে। তার সহযোগিতা ছাড়া এই শিবির এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। যেতে পারেন, সময় করে আসবেন। দিদির নাম কি? আমার নাম আশালতা হালদার। আমি আজকে এখানে এসেছিলাম দেখাতে। সত্যি খুব এনাদের যারা দেখছেন তাদের ব্যবহার, যারা আয়োজন করেছেন তাদের ব্যবহার, প্রত্যেকেরই ব্যবহার খুব ভালোও লেগেছে এবং সুস্থভাবে ভালোভাবে এরা দেখছেনও। যে তাড়াহুড়ো করে তাচ্ছিল্যভাবে দেখে ছেড়ে দিচ্ছেন তা না, ওনারা যথেষ্ট ভালোভাবে ধৈর্য ধরে দেখছেন। আমি যেমনি চোখ দেখিয়েছি, দাঁত দেখিয়েছি, আবার প্রেশার সুগারও মেপে দেখলাম, ওনারা দেখে দিলেন আর ব্যবহারও খুব ভালো এবং সাজেশনও দিলেন যে চশমা যদি প্রয়োজন পড়ে ওনারা করে দেবেন। সেই অনুযায়ী সাজেশন দিলেন। দাঁতের জন্য আমাকে মেডিসিন লিখে দিলেন এবং বললেন ওদের সাথে যোগাযোগ রাখতে পরবর্তীকালে দেখাবার জন্য। আমার খুব ভালো লেগেছে। ওই সবাই সেবাশ্রয়ে যায়, এত ভিড় ঠেলে সবাই যাচ্ছে, কিন্তু আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। প্রাণায়ন এনজিওর পক্ষ থেকে সকল ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাত্র 1.5 বছরের মধ্যেই আজ ছিল প্রাণায়ন এনজিওর 43তম একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও ইতিমধ্যেই 2টি 4 দিনের স্বাস্থ্য শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনে প্রাণায়ন আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাবে। 23 ও 26 জানুয়ারি এবং 8 ফেব্রুয়ারি আবারও একদিনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া 15, 16, 17 ও 18 মার্চ এই 4 দিনব্যাপী একটি বড় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। এইভাবেই প্রাণায়ন এনজিও মানুষের পাশে থেকে ভালোবাসা, দায়িত্ববোধ আর মানবিকতার শক্তিতে সমাজের সেবা করে চলেছে।